ভিডিওটি দেখে কি ভাবছেন, বিয়ে বাড়ি হচ্ছে নাকি? আরে ভাই না, তাহলে কি অন্নপ্রাশন বাড়ি? আরে ওটাও না, অ্যাকচুয়ালি মাধ্যমিক পরীক্ষা শেষ, তাই জানোয়ার ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকেরাও সেই আনন্দে ব্যান্ড বাজিয়ে উদ্দাম নাচ নাচছে। বলেন কি? যেই না শেষ হলো মাধ্যমিক পরীক্ষা, নেচে কুন্দে বই ছিঁড়ে প্রমাণ দিল শিক্ষার। তাহলে বুঝলে গুরু, আজকের এই ভিডিওতে এই জানোয়ার ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও পুলি মেরে চিড়ে গুড্ডুস বানিয়ে দেবো। তাহলে চলো বেশি আনবাগ না বকে ভিডিওটা শুরু করে। ছি ছি ছি, মানে মানুষ কতটা নোংরা হলে তবেই না এই ধরনের কাজকর্ম করতে পারে। মানে আমি অবাক হয়ে যাচ্ছি এই ধরনের ছাত্রছাত্রীদের অভিভাবকদের। মানে দোষটা অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীদের নয়, দোষটা হচ্ছে অভিভাবকদের, যারা ছাত্রছাত্রীগুলোকে এই ধরনের খারাপ কাজকর্ম করতে সাপোর্ট করছে। হ্যাঁ কাকিমা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আজ হয়তো আপনার ছেলের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, সেই আনন্দে আপনি উদ্দাম নাচ নাচছেন, ব্যান্ড বাজিয়েছি, ছিঁড়ে ননিছি। বলছি কাকিমা, আপনি শুধুমাত্র এটা ভেবে দেখুন, আজ থেকে 5 বছর পর যখন আপনার ছেলে বিকার হয়ে রাস্তায় ল্যাংল্যাং করে কুত্তার মতো ঘুরে বেড়াবে, বলছি সেদিন কিন্তু আনন্দে এরকমভাবে ব্যান্ড বাজিয়ে রাস্তায় আনন্দে নেচে নেচে বলতে পারবেন তো আমার ছেলে মাধ্যমিক পাস করে আজকে বিকার হয়ে ঘুরে বেড়াচ্ছে বলছি কাকিমা, পারবেন তো? লজ্জা লাগা দরকার। কি অবস্থা, সেলিব্রেশন করা হচ্ছে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে, এটা একদমই করা ঠিক না। কারণ দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ, মানে সকলের পায়ের তলায় বই। মানে আমার মনে হয় অশিক্ষার চরমতম পর্যায়ে পৌঁছালে তবে এই ধরনের কাজকর্ম করতে পারে। আসলে আমার মনে হয় ছাত্রছাত্রীরা এই যে ধরনের কাজকর্ম করছে এইগুলো রীতিমতো অন্যায়। কারণ যে বই থেকে আমরা শিক্ষা পাই, যে শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন দেখি, যে বই পড়ে আমরা ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করি, সেই বইয়ের পৃষ্ঠাকে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। ছি, মানে এর চেয়ে লজ্জাস্কর আর কিছু হয় বলে আমি মনে করি না। তো এই ধরনের কুকর্ম যে ধরনের ছাত্রছাত্রীরা করছে, সেই ছাত্রছাত্রীর পাশাপাশি আমার মনে হয় তাদের অভিভাবকদেরও আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার আছে। ছি, এতটা নোংরা হতে পারে মানুষ? ছি ছি ছি। সব থেকে তোমার ভালো পরীক্ষা কোনটা হয়েছে? আজকেরটা ফিজিক্যাল সায়েন্স। 25 অ্যান্সার করে ভালো? হ্যাঁ। তো ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা ডাক্তার হওয়া। ডাক্তার হওয়া? হ্যাঁ। এই রেজাল্ট নিয়ে ডাক্তার হতে পারবে? কেন পারবে না? এই ভাইটি 25 নম্বর পেয়ে কেন ডাক্তার হতে পারবে না? বলছি ও দাদা, এই ভাইটি মানুষের ডাক্তার না হোক, গরুর ডাক্তার একদম কনফার্ম হবেই। তাও গরুর ফুল বডি না হোক, একদম এই ভাইটি গরুর অন্ডকোষ স্পেশালিস্ট হবেই। তো গুরু, এই মাধ্যমিক পরীক্ষা শেষে এই নোংরা ছাত্রছাত্রীদের উদ্দাম নাচ, বই ছিঁড়া এইসব দৃশ্য দেখে মানে আমার মুখে অন্তত বলার আর ভাষা নেই। আর এদের যারা অভিভাবক, তারা দেখছি ব্যান্ড বাজিয়ে ট্যাঁটা ট্যাঁটা করে নাচছে, ছিঁড়ে ননিছি। তাই অভিভাবক, তোমাদের উদ্দেশ্যে বলছি, ছিঁড়ে অভিভাবক, ছিঁড়ে অভিভাবক, তোদের এই ছেলে মেয়েগুলো একদিন এই সমাজের বুকে বড় বড় জানোয়ার তৈরি হবে, এইটা আমি তোদের গ্যারেন্টি দিচ্ছি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো গুরু, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে লাইক করো, কমেন্ট করো, তোমাদের বন্ধুদের সকলের মধ্যে শেয়ার করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, যারা চ্যানেল নতুন আছে অতি অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তাহলে সকলে ভালো থেকো, আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।